আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ১৯ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ২ সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যোগ দেবে কিনা। এর ৩ দিনের মাথায় তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছেন। এর মধ্য দিয়ে আমেরিকা এমন একটা যুদ্ধে জড়ালো যেখানে তাদের সুস্পষ্ট কোনো লক্ষ্য নেই, যেখানে তাদের পরিকল্পনা দুর্বল এবং যেখানে দীর্ঘমেয়াদে আটকে যাবার সম্ভাবনা অনেক বেশি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা প্রধান লক্ষ্য হলেও অন্যান্য উদ্দেশ্যগুলো মোটেও পরিষ্কার নয়। এই সিদ্ধান্ত মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। বহু আমেরিকানের ইরাক যুদ্ধের যন্ত্রণার কথা মনে আছে। ট্রাম্প বলেছিলেন তিনি ওই যুদ্ধের বিরোধী। তিনি এখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানতে পারে। কেউ কেউ বলছেন ইরান প্রবাসী আমেরিকানদের ওপর সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারেও সহায়তা করতে পারে। এতে যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে সংঘাতে জড়িয়ে যাবে। হামলা যদি নিখুঁতভাবে কাজ করেও তারপরও ইরানের পারমাণবিক কর্মসূচিকে দীর্ঘ সময় ঠেকিয়ে রাখা যাবে না, বরং সমস্যার স্থায়ী সমাধান বের করা আরও কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ নিয়ে যেসব কথা বলছে সেখান থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র বহু বছর ধরে পররাষ্ট্র নীতি নিয়ে দুটো বড় ভুল করে আসছে। প্রথমত, তাদের মধ্যে একটা ভুল বিশ্বাস আছে বিমান শক্তি দিয়ে শুধু ছোট সমস্যা নয়, বড় সমস্যারও সমাধান করা যায়। ইসরায়েল বলেছে তাদের সামরিক বাহিনী আর গোয়েন্দারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিচ্ছে। তারা দাবি করছে ফোর্দো হল সর্বশেষ বড় টার্গেট। তারা বলছে যুক্তরাষ্ট্র যদি তাদের ৩০,০০০ পাউন্ড বোমা দিয়ে ফোর্দো ধ্বংস করে দেয় তাহলে ইরানের পারমাণবিক হুমকি শেষ হয়ে যাবে। কিন্তু বোমা ফেলার পর দেখা যাচ্ছে এই স্থাপনার খুব বেশি ক্ষতি হয়নি। এই ব্যর্থতার কারণে ইরান দ্রুত পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করবে। আরও কঠিন বাস্তবতা হল ভবিষ্যৎ হামলা থেকে বাঁচার জন্য ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানিয়েও ফেলবে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার আশঙ্কা আরও বেড়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তাদের লক্ষ্য হল ইরানের ইসলামিক রিপাবলিক সরকারের পতন ঘটানো। তিনি মনে করেন এটা করা হলে ইরানের জনগণ মুক্তি পাবে। তিনি এমনকি এটাও বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ শেষ হয়ে যাবে। ট্রাম্প নিজেও বড় লক্ষ্যের দিকে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যুক্তরাষ্ট্র অন্তত এখনই খামেনিকে হত্যার কথা ভাবছে না, কিন্তু ইরানের সরকার বদলে দেওয়াটা সহজ নয়। অনেক ইরানি হয়তো তাদের নেতাদের অপছন্দ করতে পারে, কিন্তু এই ব্যবস্থা ৪৬ বছর ধরে চলে আসছে। এই ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। খামেনিকে হত্যা করলেই এটা শেষ হবে না। ইসরায়েল গত বছর লেবাননে হিজবুল্লাহ নেতাদেরকে টার্গেট করেছিল, কিন্তু হিজবুল্লাহ এখনও তৎপর রয়েছে। ইরান হিজবুল্লাহর চেয়ে বহু গুণে শক্তিশালী। ইরানের সরকারের পতন ঘটাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিশাল স্থলবাহিনী পাঠাতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনী এককভাবে কখনোই সেটা করতে পারে না। অধিকাংশ আমেরিকান নাগরিক চায় না যে যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়াক। জরিপে দেখা গেছে আমেরিকানরা ইরানে যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে। এমনকি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর ইরানের সরকারকে সরিয়ে দেয়ও সেই বিজয় মোটেও স্থায়ী হবে না। সরঞ্জাম আবারও নতুন করে বানানো সম্ভব। যুক্তরাষ্ট্রের অপছন্দের সরকারের জায়গায় আরও খারাপ সরকার আসতে পারে। ত্রুটিপূর্ণ লক্ষ্য থেকে আরও খারাপ ফল হতে পারে। যুক্তরাষ্ট্র বিগত ২৫ বছর ধরে এগুলো শিখেছে। সামরিক জয় হলেও সবসময় রাজনৈতিক সাফল্য আসে না। ফোর্দোতে বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হবে। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধির সক্ষমতা হয়তো কমে আসবে, কিন্তু তাদের কর্মসূচি চিরদিনের জন্য শেষ হবে না। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ফোর্দো ফ্যাসিলিটির কিছু গোপন অংশ রয়েছে। সেই জায়গাগুলো হামলার পরও কিছুই হয়নি। প্রতিটি সেন্ট্রিফিউজও যদি ধ্বংস করা হয়, ইরানের বিজ্ঞানীরা জানেন কিভাবে সেগুলো পুনরায় তৈরি করতে হয়। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সবগুলোকে ধ্বংস করা কঠিন,
ইরান কর্মসূচি দ্রুত আবারও শুরু করতে পারে। ইরান যদি পারমাণবিক নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসে তাহলে তারা নিজেদের কাজ লুকিয়ে রাখতে পারবে। তখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামনে কঠিন সিদ্ধান্ত চলে আসবে। হয় তাদের সাথে দর কষাকষি করতে হবে অথবা আবার হামলা করতে হবে। ট্রাম্প এর আগে ঝুঁকিপূর্ণ অভিযান বন্ধ করেছেন। ইয়েমেনের হুথিদের ওপর হামলা থেমেছে, কিন্তু ভবিষ্যতের নেতারা সেটা নাও করতে পারে। ছোট্ট হামলা হিসেবে যেটা শুরু হয় সেটা বড় সংঘাতে রূপ নিতে পারে। লেবানন আর গাজাতে ইসরায়েল ঠিক সেটাই করে চলেছে। ইরানের সরকার উৎখাতের ধারণা ছিল একটা ভুল চিন্তা। ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন হলেও নতুন সরকারও হয়তো যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরোধিতা করবে। ক্ষমতার শূন্যতা তৈরি হলে সাধারণত শক্তিশালী গোষ্ঠীগুলোর জয় হয়। ইরানের সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে পারে। এমনকি সরকার যদি পশ্চিমাপন্থী বা গণতান্ত্রিকও হয়, তারপরও তারা পারমাণবিক কর্মসূচি জারি রাখতে পারে। ইরান মনে করে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে। আরেকটি আশঙ্কা হল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণের জন্য সংঘাতে জড়াতে পারে। রেডিও অ্যাক্টিভ পদার্থ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়লে সেটা হবে আরও বিপজ্জনক। ইরান অস্থিতিশীল হয়ে উঠলে আরও বহু নিরাপত্তার সমস্যা তৈরি হবে। সরকার উৎখাতের প্রশ্নে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে অতীতের রেকর্ড মোটেই ভালো না। ইরাকে মার্কিন দখলদারিত্ব ছিল একটা বড় বিপর্যয়। আফগানিস্তান, লিবিয়া এবং সোমালিয়াতেও হস্তক্ষেপ করে লাভ হয়নি। পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্ব বহু দশক ধরে দুর্ভোগ সৃষ্টি করে আসছে। 1980-এর দশকে ইসরায়েল লেবাননে একজন বন্ধু নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে হত্যা করা হয় আর দেশ কঠিন গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। 20 বছর ধরে ইসরায়েল দক্ষিণ লেবাননে দখলদারিত্ব চালিয়ে আসছে। এতে প্রচুর পরিমাণ প্রাণ ক্ষয় হয়েছে, কিন্তু হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে। ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন কিছু হবে এরকম ভাবার কোনো কারণ নেই। কেউ কেউ বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার মাধ্যমে সময় ক্ষেপণ করা হচ্ছে। এতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে আরও সময় লাগবে। ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে তাদের হামলার কারণে ইরান এরই মধ্যে কয়েক মাস পিছিয়ে গেছে। সময় গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই প্রধান লক্ষ্য নয়। ইসরায়েল ও পশ্চিমাদের ঘোষিত লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অধিকার করা থেকে বিরত রাখা। এখন ইরানের নেতারা মনে করতে পারেন একমাত্র পারমাণবিক বোমাই ইরানকে রক্ষার একমাত্র চাবিকাঠি হতে পারে। ইরানের নেতারা দেখছেন যে লিবিয়া ও ইরাকের মতো দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার পর সেখানে সরকারকে উৎখাত করা হয়েছে। উত্তর কোরিয়া তাদের কর্মসূচি চালিয়ে গেছে এবং এখনও টিকে আছে। ইতোমধ্যে খবর এসেছে ইরান আগে পরমাণু কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। অর্থাৎ ইরান চাইলে আবারও যে কোনো সময় পরমাণু অস্ত্র বানানোর দিকে যেতে পারে। আগে যে দ্বিধা ছিল এখন তা কেটে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুঝতে চাইছে না ইরাক বা লিবিয়ার মতো দেশ ইরান নয়। যখন এদেশের মানুষ দেখছে তাদের উপর আঘাত আসছে, তখন তারা ঐক্যবদ্ধ হয়েছে। এখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বলতে হচ্ছে তারা রেজিমের চেঞ্জ চাননি, তারা আসলে এটাই চেয়েছিলেন। ইরানও তা ভালোভাবেই বুঝে গেছে। ফলে এই সরকার এখন আরও বেশি শক্তিশালী হবে। আলী খামেনি আর আইআরজিসির শক্তি বাড়বে, যা আগামী দিনে ইসরায়েলের জন্য বড় ধরনের দুঃসংবাদ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।